আমরা এবার ওয়েবের যে হোস্টিং প্যাকেজ আছে সেই প্যাকেজের আওতাধীন যে কন্ট্রোল প্যানেল আছে সেই কন্ট্রোল প্যানেল থেকে জুমলা ইনস্টলেশন প্রক্রিয়া শিখব। আমরা যখন কোনো একটি হোস্টিং প্যাকেজ ক্রয় করে থাকি তখন সেই হোস্টিং প্যাকেজের ফিচারগুলো আমরা আগেই জেনে নেই বা আমরা জেনে নিতে পারি। এটি যদি সি প্যানেল থাকে এবং সেই সি প্যানেলের আওতায় যদি ফ্যান্টাস্টিকো নামের যে স্ক্রিপ্ট প্যাকেজটি আছে সেটি থাকে, সাধারণত সি প্যানেলের সাথে এই প্যাকেজটি থেকেই থাকে। এর বিভিন্ন ভার্সন রয়েছে, কোনো একটি ভার্সন আপনি হয়তোবা আপনার সি প্যানেলের সাথে পাবেন, কারণ ফ্যান্টাস্টিকো একটি খুবই জনপ্রিয় প্যাকেজ যেটি সি প্যানেলের সাথে খুব ব্যবহৃত হয় এবং এটি বরাদ্দ হয়। তো সেই ধরনের একটি প্যাকেজ ক্রয় করলে আপনি আপনার সি প্যানেলে যখন লগ ইন করবেন তখন সেখান থেকে এই ফ্যান্টাস্টিকো প্যাকেজের আওতায় আপনি জুমলা পাবেন। সেই জুমলা আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটে ইনস্টল করে নিতে পারবেন। তো প্রথমেই আমরা দেখি কিভাবে আমরা আমাদের সাইটে এই প্যাকেজটি ইনস্টল করতে পারি। এই জন্য আপনি আপনার কন্ট্রোল প্যানেলে লগ ইন করুন ওয়েবসাইটের। banglaTutorial.com/cpanel এই অ্যাড্রেসটির মাধ্যমে আমি আমার banglaTutorial.com-এর সি প্যানেলে লগ ইন করছি। এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড রয়েছে। আমরা ওকে বাটনে চাপছি। আমাদের সি প্যানেলটি লোড হচ্ছে। আমরা প্রথমেই নিশ্চিত হয়ে নিব যে আমাদের সি প্যানেলে কয়টি ডেটাবেজ রয়েছে, অর্থাৎ আমাদের সি প্যানেলে আমরা কয়টি ডেটাবেজ ব্যবহার করতে পারবো সেটি প্রথমেই নিশ্চিত হয়ে নিই। লক্ষ্য করুন এই সি প্যানেলটি 10টি এসকিউএল ডেটাবেজ তৈরির সুযোগ রয়েছে, যার মধ্যে একটি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ একটি তৈরি করা হয়েছে এবং বাকি 9টি এখনও ফাঁকা আছে। আমি আমার প্রয়োজন মোতাবেক এই ডেটাবেস তৈরি করে তা ব্যবহার করতে পারবো। আপনার প্যাকেজেও এই ধরনের একটি সংখ্যা থাকবে। এটি হতে পারে একটি ডেটাবেস থাকতে পারে, অথবা 2টি বা 3টি, 5টি, 10টি বা তারও বেশি থাকতে পারে। আপনি নিশ্চিত হয়ে নেন যে অন্তত একটি ডেটাবেস ব্যবহার করতে পারবেন, এ ধরনের সুযোগ আপনার হোস্টিং প্যাকেজে রয়েছে। অর্থাৎ আপনার একটি ফাঁকা ডেটাবেস বা নতুন একটি ডেটাবেস প্রয়োজন হবে জুমলা ইনস্টলেশনের জন্য, কারণ আমরা জানি জুমলা ব্যাকএন্ডে একটি মাইস্কুয়েল ডেটাবেস ব্যবহার করে, ফলে জুমলাকে সেই ধরনের একটি ডেটাবেস লোকেট করে দিতে হবে। যাই হোক, আমরা এবার দেখব যে এই কন্ট্রোল প্যানেলের কোন অংশ থেকে আমরা জুমলা ইনস্টল করতে পারি। আমরা এর সফটওয়্যার বা সার্ভিস সেকশনে যদি লক্ষ্য করি, এখানে আমরা দেখব যে ফ্যান্টাস্টিকো ডিলাক্স নামে একটি লিঙ্ক রয়েছে। এই আইকনটি মূলত ফ্যান্টাস্টিকোর আইকন। এটি কালার ভিন্ন হতে পারে এবং এর প্যাকেজ ভিন্ন হতে পারে, কোনোটি ফ্যান্টাস্টিকো বেসিক, কোনোটি ফ্যান্টাস্টিকো ডিলাক্স হতে পারে। তো যেটি থাকুক, জুমলাটি একটি কমন ফিচারের, এর মধ্যে সাধারণত সেই প্যাকেজটি থেকে থাকে। আমরা এই ফ্যান্টাস্টিকোর মধ্যে লগ ইন করছি, অর্থাৎ ফ্যান্টাস্টিকোর লিঙ্কটিতে ক্লিক করছি। ফ্যান্টাস্টিকো মূলত একটি জনপ্রিয় সিএমএস এবং স্ক্রিপ্টের একটি প্যাকেজ, যেখানে নামকরা সিইওগুলো এখানে থাকে এবং খুব সহজেই আপনি আপনার ওয়েবে এটি ইনস্টল করতে পারেন। যেমন ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, জুমলা, টাইপো, জুপস ইত্যাদি, ম্যাম্বো ইত্যাদি খুব নামকরা প্যাকেজ এখানে রয়েছে। এছাড়াও বিভিন্ন ফোরামও এখানে থাকে, যেমন পিএইচপি বিবি। এছাড়াও আপনার ই কমার্স সাইট তৈরির জন্য ওএস কমার্স বা জেন কার্ড বা কিউব কার্ড, এগুলো
থাকে, এগুলো আপনি খুব সহজেই এখান থেকে ইনস্টল করতে পারেন। আমরা এবার আমাদের এই ফ্যান্টাস্টিকর এই প্যাকেজ থেকে আমরা জুমলা ইনস্টলেশন করার প্রক্রিয়া শিখব। এই জন্য আমরা এই জুমলা লিঙ্কটিতে ক্লিক করব। লক্ষ্য করুন এখানে জুমলার যে লোগোটি এবং এর কিছু ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন এখানে প্রদর্শিত হচ্ছে। এর হোম পেজটিও এখানে দেখানো আছে। এই লিঙ্ক থেকে আপনি জুমলার হোম পেজ ভিজিট করতে পারেন। আমাদের এখন যেটি করতে হবে, আমরা একটি নিউ ইনস্টলেশন করব, যার ফলে আমার এই নিউ ইনস্টলেশন লিঙ্কটিতে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখে নিতে পারি যে আমার স্পেস কতটুকু দরকার হবে এই জুমলা ইনস্টলেশনের জন্য। এখানে বলা আছে যে ডিস্ক স্পেস রিকোয়ার্ড 12.4 মেগাবাইট ডিস্ক স্পেস আমার প্রয়োজন হবে এবং আমার অ্যাভেলেবেল ডিস্ক স্পেস আছে 469 মেগাবাইট। সুতরাং আমার এই ইনস্টলেশনের জন্য আমার যে হোস্টিং প্যাকেজটি আছে সেটি যথেষ্ট স্পেস ধারণ করছে, ফলে আমার এটি ইনস্টল করতে কোনো বাধা নেই। পাশাপাশি আমার যেহেতু বেশ কয়েকটি 9টি ডেটাবেস ফাঁকা আছে, সুতরাং যে কোনো একটি আমি নতুন অ্যালোকেট করে দিতে পারি এই জুমলার জন্য। আমি এই নিউ ইনস্টলেশন লিঙ্কটিতে ক্লিক করছি। এবার আমি এখানে জুমলাকে কোন ডিরেক্টরিতে ইনস্টল করব, অর্থাৎ আমার ডোমেইন হচ্ছে banglaTutorial.com। আমি banglaTutorial.com-এর যদি রুটে ইনস্টল করতে চাই তাহলে এখানে আমি জাস্ট একটি স্ল্যাশ দিলেই হবে, অথবা রুট ডোমেইন এটি এমটি রাখলেই চলবে। আর আমি যদি সাবডোমেইনে করতে চাই, অর্থাৎ www.banglaTutorial.com এই অ্যাড্রেসে যদি কেউ ভিজিট করে যদি জুমলা যে সিএমএসটি সেটি দেখতে পাক এরকমটা চাই, তাহলে আমরা সেটিকে রুটে করব। আর আমরা যদি চাই যে না এটি অন্য কোনো সাবফোল্ডারে হবে, অর্থাৎ http://banglaTutorial.com/ সেই সাবফোল্ডারটির নাম, এই অ্যাড্রেস ব্রাউজ করলে এই জুমলার সিএমএসটি দেখা যাবে। সেক্ষেত্রে আমরা সেই সাবফোল্ডারটির নাম এখানে প্রদান করব। তো আপনাদের দেখানোর জন্য আমি এখানে এটি একটি সাবফোল্ডারে আমি এটি ইনস্টল করতে চাচ্ছি। আমি এর নাম দিলাম টেস্ট জুমলা। অর্থাৎ banglaTutorial.com/testjoomla এই লোকেশনে জুমলাটি ইনস্টল হবে। এখানে আমি অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রদান করব। আমি অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিচ্ছি 123456 এবং অ্যাডমিন ইমেল জানতে চাচ্ছে। এখানে আমি ফার্স্ট মারুফ @gmail.com firstmaruf@gmail.com এই ঠিকানাটি লিখে দিচ্ছি। এখানে অ্যাডমিনের ফুল নেম, এবং সাইটের যে নাম, আমি সাইটের নামটি আমার ইচ্ছা মোতাবেক যে কোনো নাম দিতে পারি। ফর এক্সাম্পল আমি এটির নাম দিচ্ছি টেস্ট জুমলা। এটি হচ্ছে স্যাম্পল ডেটা ইনস্টল করব কি করব না সেটি এখান থেকে নির্বাচন করে দিব। অর্থাৎ জুমলা সিএমএসটি ইনস্টল করার পাশাপাশি কিছু ডামি তথ্য এবং ইমেজ এটি ইনস্টল করবে, ফলে আমরা আমাদের যে ইনস্টলকৃত যে সিএমএসটি আছে এটি শুরুতেই একটি স্ট্রাকচার্ড ওয়েতে দেখতে পাবো এবং উইথ ডেটা আমরা দেখতে পাবো, নয়তো আমাদের সিএমএসটি ব্ল্যাঙ্ক ইনস্টল হবে। যাই হোক, আমরা এই অপশনসটি টিক দিব এবং আমরা ইনস্টল জুমলা এই বাটনটিতে ক্লিক করব। লক্ষ্য করুন আমাদের জুমলা ইনস্টলেশন হয়ে গেছে এবং আমার যে লোকেশনটিতে আমি জুমলা দেখতে পাবো সেটি হচ্ছে এটি http://banglaTutorial.com/testjoomla,
অর্থাৎ বাংলা টিউটোরিয়ালের আওতাধীন একটি সাবফোল্ডার টেস্ট জুমলা, এখানে আমার জুমলাটি ইনস্টল হয়ে গেছে। আমি অ্যাড্রেসটি কপি করে রাখছি। এবার আমি ফিনিশ ইনস্টলেশন বাটনটিতে ক্লিক করছি। লক্ষ্য করুন এখানে জুমলা ইনস্টল হয়ে গেছে এবং আমি চাইলে এই যে ইনস্টল করলাম সেই ডিটেলসটি আমি আমার ইমেইলে পাঠিয়ে দিতে পারি এখান থেকে, এবং এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে যেটি আমি বুকমার্ক করে রাখতে পারি। ফর এক্সাম্পল, আমি জুমলার যে অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল আছে বা সেকশন আছে সেখানে আমি লগ ইন করতে চাইলে http://banglattutorial.com/test2joomla/administrator এই অ্যাড্রেস লিখে আমি সেটি ব্রাউজ করতে পারি। আমি এটি রাইট বাটন চেপে একটি ট্যাবে ওপেন করে নিচ্ছি। আমার এখানে একটি ট্যাব ওপেন হচ্ছে এবং সেখানে আমি অ্যাডমিন প্যানেলে লগ ইনের যে পেজটি আছে সেই পেজটিতে ব্রাউজ করতে পারবো এবং আমার ফুল পেজটি অর্থাৎ আমার ফ্রন্ট এন্ডটি দেখার জন্য আমি রাইট বাটন চেপে নিউ ট্যাব ওপেন করছি। http://banglattutorial.com/testjoomla এখানে আমরা জুমলাটি দেখতে পাবো এবং আমরা চাইলে এই ডিটেলসটি আমরা আমাদের কোনো একটি মেইলে পাঠিয়ে দিতে পারি। আমি firstmaruf@gmail আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিচ্ছি। এই ইমেল অ্যাড্রেসে আমি মেইল করে দিতে চাচ্ছি। আমি সেন্ড করছি। এটি ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং ইমেলটি পাঠিয়ে দিয়েছে firstmaruf@gmail.com-এ। আমরা এবার দেখব যে এই যে সাইটটি তৈরি করলাম, লক্ষ্য করুন আমাদের এখানে জুমলার যে সাইটটি এটি চলে এসেছে, অর্থাৎ banglattutorial.com/testjoomla এই অ্যাড্রেসে আমি এই সাইটটি দেখতে পাচ্ছি। এছাড়াও আমার অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য আমার যে অ্যাডমিন সেকশন অর্থাৎ http://banglattutorial.com/ লক্ষ্য করুন আমার একটি মেইল চলে এসেছে। কিছুক্ষণ আগে অটোমেটেড যে মেইলটি আমরা পাঠিয়েছিলাম সেই মেইলটি এখানে চলে এসেছে। যাই হোক, আমরা এভাবে খুব সহজেই আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা জুমলা ইনস্টল করে নিতে পারি আমাদের সি প্যানেলে। এই লগইন কন্ট্রোল থেকে আমরা আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে সেখানে আমরা লগ ইন করতে পারবো।